আজকে আমরা শুরু করব উইংস সাপোর্ট মেটেরিয়াল ইংলিশ ক্লাস 5 এ পেজ নাম্বার 85 থেকে। তার আগে 84 এ একটু ওয়ার্ড্রোব আছে, সেগুলো আমরা একবার দেখে নেব। ওয়ার্ড্রোবে আছে নোডেট। নোডেট হচ্ছে মাথা নেড়ে যখন কোনো কিছুতে তুমি রাজি সেটা বোঝাবে, সেটাকে বলে নোডেট। জেস্চার অঙ্গভঙ্গি। সারাউন্ডেড ঘেরা। হরাইজন্টাল অনুভূমিক। আমাদের দুটো লাইন যদি আমরা ড্র করি, এই লাইনটাকে আমরা বলবো ভার্টিক্যাল লাইন আর এই লাইনটাকে আমরা বলবো হরাইজন্টাল লাইন। প্রোনাউন্সিয়েশন উচ্চারণ। ডেকোরেটিং সাজানো, সেরিমনি অনুষ্ঠান। এসেন্স হচ্ছে সারমর্ম বলতে পারো, বা এসেন্স আরেকটা অর্থ হয় গন্ধ। ওকে, নেক্সট আমরা স্টার্ট করব অ্যাক্টিভিটি 16, fill in the blanks choosing suitable words from the help box given below. হেল্প বক্সে যে ওয়ার্ড আছে সেখান থেকে সঠিক ওয়ার্ড চুজ করে ব্ল্যাঙ্কগুলোকে ফিল করতে হবে। I went for shopping with my parents. Piyush's father is a rich merchant. Trekking is an adventure sport. Onik is suffering from fever. I screamed on seeing snake. Screamed মানে হচ্ছে চিৎকার করে ওঠা। বাদ বাকি সমস্ত মানেই জানি। ট্রেকিং হচ্ছে পর্বত আরোহণ, সাফারিং হচ্ছে কষ্ট পাওয়া। Activity 17, make sentences with the following words. Ceremony. Yesterday I attended a marriage ceremony. Surrounded. Our house is surrounded by several green trees. Gesture. You should be in polite gesture in front of your teacher. টিচারের সামনে তোমার উচিত নম্রভাবে থাকা, অর্থাৎ তোমার অঙ্গ ভঙ্গি হাত ছটফট করবে না, একদম সোজা স্ট্রেট ভালোভাবে থাকা, সেটাকে বলছে জেস্চার। এসেন্স। আই লাভ দ্য এসেন্স অফ রোজ। এসেন্স এক্ষেত্রে গন্ধ হিসেবে সেন্টেন্সে ইউজ হয়েছে। হরাইজন্টাল। আই আস্কড মাই সিস্টার টু ড্র আ হরাইজন্টাল লাইন। আমি আমার সিস্টারকে বলেছিলাম একটা অনুভূমিক লাইন ড্র করতে। নেক্সট পেজ নাম্বার 86, মাই ডেইলি রুটিন। অ্যাক্টিভিটি 18, ডেইলি রুটিন সম্পর্কে এখানে 6 to 7 সেন্টেন্স তোমাকে লিখতে হবে। ফার্স্ট, I get up early in the morning from bed. Then I brush my teeth and take bath. After that, I take my breakfast. Then I get ready for my school. After returning from my school, I take evening snack. Then I do my homework. At night, I do dinner with my family. Then I go to sleep. একেবারে সিম্পল সেন্টেন্সে আমি কিন্তু লিখেছি, তো মানে বলার আমি দরকার বোধ করলাম না। আমি জানি তোমরা এই সকল মানেগুলো বুঝতে পারবে, আর না পারলে অবশ্যই আমাকে কমেন্টে একটু মেনশন করে দেবে। সেলফ চেক। লেটস রিড। Read the passage carefully and answer the following questions. A salt seller used to carry the salt bag on the back of his donkey to the market every day. রোজ মার্কেটে একটা ডাঙ্কির উপরে সল্টের বোঝা চাপিয়ে বা সল্টের বোঝা বহন করতো একটা সল্ট সেলার। অন দ্য ওয়ে, পথে, দে হ্যাড টু ক্রস আ স্ট্রিম, একটা ছোট নদী তাদের পথে অতিক্রম করতে হতো। One day, the donkey suddenly tumbled down the stream and the salt bag also fell into water. একদিন কি হলো, এই ডঙ্কিটা নদীর মধ্যে হোঁচট খেয়ে পড়ে গেল, আর তাতে কি হলো, সেই যে সল্ট ব্যাগটাও জলে পড়ে গেল। The salt dissolved in the water and hence the bag came very light to carry. সল্ট কি হলো, জলের মধ্যে গুলে গেল, আর তাই ব্যাগটা ক্রমে কি হয়ে গেল, খুব হালকা হয়ে গেল বহনের ক্ষেত্রে। টু ক্যারি, বহন করতে খুব হালকা হয়ে গেল। দ্য ডঙ্কি বিকেম ভেরি হ্যাপি। দ্য ডঙ্কি খুব হ্যাপি হলো, খুশি হলো। দেন দ্য ডঙ্কি স্টার্টেড টু প্লে দ্য সেম ট্রিক এভরি ডে। তখন সেই ডঙ্কিটা শুরু করলো
সেই চালাকিটা রোজ করতে। দ্য সল্ট সেলার আন্ডারস্টুড দ্য ট্রিক, যে লবণ বিক্রেতা সে কিন্তু বুঝে গেল ট্রিকটা। হি ডিসাইডেড টু টিচ দ্য ডাঙ্কি আ লেসন, সে স্থির করলো ডাঙ্কিকে একটা শিক্ষা দেবে। দ্য নেক্সট ডে হি লোডেড আ কটন ব্যাগ অন দ্য ব্যাক অফ দ্য ডাঙ্কি, পরের দিন কী করলো, সে ডাঙ্কির পিঠে একটা কটন ব্যাগ লোড করে দিল। এগেইন দ্য ডাঙ্কি প্লেড দ্য সেম ট্রিক হোপিং দ্যাট দ্য কটন ব্যাগ উড স্টিল বিকাম লাইটার। আবার ডঙ্কি কী করলো, সেই একই কৌশলটা খেললো এবং আশা করলো যে কটন ব্যাগটাও পরে হালকা হয়ে যাবে। বাট দ্য ওয়েট কটন বিকেম ভেরি হেভি টু ক্যারি অ্যান্ড দ্য ডঙ্কি সাফার্ড আ লট, কিন্তু সেই ভেজা কটনটা ক্রমে খুব ভারী হয়ে গেল এবং ডাঙ্কি খুব কষ্ট হলো, খুব কষ্ট হলো। ইট লার্নড এ লেসন, ও কী করলো, একটা লেসন পেল। ইট ডিডেন্ট প্লে দ্য ট্রিক এনি মোর আফটার দ্যাট ডে, ও কী করলো, তারপর থেকে আরও সেই কৌশল অবলম্বন করলো না। অ্যান্ড দ্য সেলার বিকেম হ্যাপি এগেন, এবং বিক্রেতা আবার খুশি হয়ে গেল। নেক্সট অ্যাক্টিভিটি করবো আমরা, অ্যাক্টিভিটি 19। Answer the following question. Who used to carry salt bag on the back of his donkey to the market? A salt seller used to carry salt bag on the back of his donkey to the market. Where did the monkey tumble down? The monkey tumbled down the stream. Why did the bag become light? The bag became light as the salt dissolved in the water. Bag light হয়ে গেল যেহেতু, as কথার অর্থ হচ্ছে যেহেতু সল্ট জলের মধ্যে ডিজলভ হয়ে গেছিলো বা গুলে গেছিলো। হুইচ ট্রিক ডিড দ্য ডঙ্কি প্লে? দ্য ডঙ্কি প্লেড দ্য সেম ট্রিক। হোয়াট ডিড দ্য সল্ট সেলার ডু টু টিচ দ্য ডঙ্কি আ লেসন? দ্য সল্ট সেলার লোডেড আ কটন ব্যাগ অন দ্য ব্যাক অফ দ্য ডঙ্কি টু টিচ দ্য ডঙ্কি আ লেসন। আচ্ছা, এখানে আমি একটুখানি ধরছি এভাবে, তোমরা এখানে ভিডিওটাকে পজ করে নিয়ে অ্যান্সারগুলো লিখে নিতে পারো, ঠিক আছে? জাস্ট এখানে ভিডিওটাকে পজ করে দাও, পজ করে অ্যান্সারগুলো খাতায় লিখে ফেলবে। নেক্সট অ্যাক্টিভিটি 20। টেক দ্য কারেক্ট অল্টারনেটিভ। এ ডাঙ্কি ইউজ টু ক্যারি সল্ট অন হিজ ব্যাক। দে হ্যাড টু ক্রস আ স্ট্রিম অন দ্য ওয়ে টু মার্কেট। দ্য ডাঙ্কি উইথ দ্য সল্ট ব্যাগ ফেল ইন টু ওয়াটার। To teach the donkey a lesson, the salt seller loaded a cotton bag on its back. The cotton bag became very heavy. খুবই ইজি ছিল অ্যাক্টিভিটি 20টা। নেক্সট আমরা দেখব অ্যাক্টিভিটি 21। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ। ইন মাই চাইল্ডহুড, আমার ছেলেবেলায়, আই ইউজ টু টেক বাথ ইন এ স্ট্রিম উইথ মাই ফাদার। একটা ছোট নদীতে আমি আমার বাবার সাথে স্নান করতাম। ওয়ান ডে সাডেনলি আই টাম্বলড ডাউন দ্য ওয়াটার। একদিন হঠাৎ আমি জলের মধ্যে পড়ে যাই। আই সাফার্ড পেইন ইন মাই লেগস, আমি পায়ে খুব ব্যথা ফিল করি। Father decided to take me to a doctor with my wet shirt and shoes. বাবা স্থির করেছিল যে আমাকে ডক্টরের কাছে নিয়ে যাবে ভেজা জামা জুতো নিয়েই, wet shirt and shoes. Okay. Activity 22. Match column A, column B and column C to make sentences one has done for you. তো এখানে A, B, C আলাদা আলাদা করে দেওয়া আছে, ঠিক কারেক্টভাবে অ্যাপ্রোপ্রিয়েটভাবে মিনিংফুলভাবে সেন্টেন্সগুলোকে জয়েন করতে হবে, পার্ট অফ সেন্টেন্সকে জয়েন করে একটা ফুল সেন্টেন্স করতে হবে। সো লেটস গেট স্টার্টেড। দ্য বয়েজ আর ফ্লাইং কাইটস ইন দ্য আফটারনুন। তিতলি ইজ ড্রয়িং আ পিকচার। ইজ ড্রয়িং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ফাদার ইজ ক্যারিং হিজ অফিস ব্যাগ। এগেইন দ্য সেন্টেন্স ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। রাকিব ইজ কোয়ারেলিং উইথ হিজ সিস্টার সালমা। কোয়ারেলিং মানে হচ্ছে ঝগড়া করা। এ টাইগার ইজ রোডিং ইন দ্য জাঙ্গল। সাম পিপল আর ট্রাভেলিং বাই ট্রেন। দেখো প্রত্যেকটা সেন্টেন্সে কি আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে কিন্তু আমি একটা আলাদা ভিডিও ঠিক এর আগেই বানিয়েছি, তো আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবে। নেক্সট হচ্ছে Activity 23. Write a short story within 6 or 7 sentences with the help of hints given the box. এটা কিন্তু সেই বিখ্যাত গল্পটা, এই গল্পটা কিন্তু আমরা সবাই জানি, তাই না? একটা ফক্স আঙুরের খেতে গেছিল, সে আঙুরগুলো দেখে
খুব তার খেতে ইচ্ছা হয়েছে, সে বারবার করে জাম্প করছে, কিন্তু অ্যাট লাস্ট সে কিন্তু আঙুরগুলো অবধি পৌঁছতে পারেনি। তখন কি বললো, না এই আঙুরগুলো টক, আমি আর খাবো না, গ্রেপসের সাওয়ার, তাই তো? সেটাকে আমরা কিভাবে লিখেছি ছোট করে দেখো। আ ফক্স ওয়াজ হাংরি, ফক্সটা ছিল ক্ষুধার্ত। হি লুকড ব্যাক অ্যান্ড ফোর্থ, ব্যাক অ্যান্ড ফোর্থ এই টার্মটা একটু আমি তোমাদের নতুন দিয়েছি, একটু শিখে নাও। ব্যাক অ্যান্ড ফোর্থ মানে এদিক ওদিক, সে এদিক ওদিক দেখছিল। অ্যান্ড ফাইনালি গট ইনটু আ ভাইনইয়ার্ড, সেটা আঙুরের খেতে পৌঁছায়। হি স সো মেনি রাইপস গ্রেপস হ্যাঙ্গিং হাই, সে দেখলো যে প্রচুর, আর রাইপ গ্রেপস মানে হচ্ছে পাকা আঙুর, ঝুলছে। সো হি জাম্পড এগেইন অ্যান্ড এগেইন টু রিচ দ্য গ্রেপস বাট হি মিসড, তাই সে কী করলো, বারবার লাফ দিতে লাগলো ও সেই আঙুর অবধি পৌঁছতে, বাট সে কী করলো, মিস করলো, অর্থাৎ পারলো না। দেন হি বিকেম স্যাড, তারপর সে খুব দুঃখ পেল বা দুঃখিত হলো। মেড হিমসেলফ আন্ডারস্টুড দ্যাট গ্রেপস আর সর, নিজেকে নিজে কি বোঝালো, যে আঙুরগুলো টক। কি বোঝালো নিজেকে নিজে, যে আঙুরগুলো টক। তাহলে আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। আমাদের লেসন 5 কমপ্লিট হয়ে গেল, এরপরে আমরা কিন্তু লেসন 6 স্টার্ট করব। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদেরকে রিকোয়েস্ট থাকলো, যারা যারা ভিডিওটা দেখবে প্লিজ আমাকে কমেন্টে কিছু মেনশন করবে, তোমাদের কমেন্টগুলো পড়তে আমার ভালো লাগে। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বাকি যে সমস্ত ফ্রেন্ড আছে তাদেরকে দেখতে বলবে। আর অবশ্যই নিজেদের কি কাজ, পড়াশোনাটা একদম কন্টিনিউয়াস করে চালিয়ে যাবে। তাহলে আজকের মতন টাটা।